হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু সবার পছন্দের সিঙ্গারা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু আমরা সবাই কমবেশি জানি। তারপরে একটু যেহেতু নতুনত্ব এনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর আশা করি সবাই পছন্দ করবেন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর এর সাথেই দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা ১ চামচ করে। এরপরে দিব লং এলাচি আর গোটা জিরা, তারপরে দিয়ে দিব মটরশুঁটি, আর এই মটরশুঁটিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এরপর দিয়ে দিব লবণ ১ চামচ পরিমাণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিব ১ চামচ পরিমাণ ধনে গুঁড়া, ১ চামচ পরিমাণ দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে। এবার সবগুলো একসাথে খুব ভালো করে একটু করে কষিয়ে নেব। এরপর একটা তেজপাতা এরকম ২ টুকরা করে দিয়ে দিব। আর এখন দিয়ে দিব যে মেন ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেটা আলু। আর এই আলুটা কিন্তু সিদ্ধ করা, আমি একটু করে হালকা ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দিব বাদাম, আর সিঙ্গারা তো বাদাম ছাড়া একদমই অসম্পূর্ণ। তারপরে দিয়ে দিব ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা কুচি দিয়ে একটু চুলাতে নেড়ে চেড়ে নিব আর কিছুক্ষণ রাখবো। তারপর এই তো নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব একপাশে। এখন তৈরি করব সিঙ্গারার যে ডোটা রয়েছে সেটা। আর এর জন্য লাগবে ১ কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, ১ চা চামচ পরিমাণ দিয়ে দেব লবণ, আর লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ কালো জিরা। এবার সবগুলো খুব ভালোভাবে মেখে নিব। এরপর আস্তে আস্তে করে পানি অ্যাড করে একটা সুন্দর খামি তৈরি করে নিব। খামিটা একটু ভালো করে স্মুথভাবে করতে হবে, তাহলে কিন্তু যে সিঙ্গারাটা রয়েছে খুব ভালো হবে। এখন এই যে বেলে নিব, একটু ময়দা দিয়ে ভালো করে একদম পাতলা করে বেলে নিতে হবে। আর এইভাবে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একসাথে 3টা রুটি একসাথে কেটে নিলাম, আর শুধু মাঝখানে একটা কাট দিলেই হবে। এরপরই তো ডিজাইনটা একটু খেয়াল করে দেখবেন কিভাবে করেছি। খুবই সিম্পল ওয়েতে কিন্তু করা। এরপর দিয়ে দিলাম যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা, আর জাস্ট এই তো সিল করে দিব। আর সিলটা তো কীভাবে করেছি এটা আমরা সবাই জানি। একটু ময়দা আর পানি একসাথে মিক্স করে নিলেই হয়ে যাবে যে আমরা আঠাটা লাগা সেটা। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিব যেন ছুটে না যায় যখন কিনা তেলে দিব। আর এভাবে করে কিন্তু সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। এখন ফ্রাই করার পালা। আর এভাবে একটা একটা করে সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কারণ যদি বেশি জোরে দেওয়া হয় চুলার আঁচ, তাহলে কিন্তু ক্রিস্পিনেস এবং যে সফটনেসটা ওটা ভালো আসবে না। তাই মিডিয়াম আঁচেই খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর এই যে গ্রিন চাটনি দিয়ে কিন্তু সিঙ্গারা খেতে দারুণ লাগে। বাসায় কিন্তু আপনারা মাস্ট ট্রাই করে দেখবেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।